আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি পিয়া রানী। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার হঠাৎ সামরিক আইন জারি। 15 বছর পর উইন্ডিজের টেস্ট জয় বাংলাদেশের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার 3 ডিসেম্বর রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আগরতলা সহকারী হাই কমিশনে হামলায় ঘটনা নিন্দা মির্জা ফখরুলের। হাসিনা পতনের পর ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য বেড়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যুটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ব্রিফিংয়ে উঠে এসেছে। দেশটি বলেছে, আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সাথে আচরণ করা প্রয়োজন। স্থায়ী সময় মঙ্গলবার 3 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোক পারসন বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। এছাড়া ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার রক্ষা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। দক্ষিণ কোরিয়ার জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউল। মঙ্গলবার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে YTN-এ দেওয়া জাতির উদ্দেশ্যে এক ভাষণে সামরিক আইন জারির এ ঘোষণা দিয়েছেন তিনি। উদার এবং সাংবিধানিক শৃঙ্খলা রক্ষা করার জন্য সামরিক আইন জারির পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি বলেন, বিরোধী দলগুলোর সংসদীয় প্রক্রিয়া জিম্মি করে দেশকে সংকটের মাঝে ফেলে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হার দিয়ে শুরু করা বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচ জয়ের বিকল্প ছিল না। এন্টিগাতে প্রথম ম্যাচে না পেরেও জ্যামাইকায় কিংস্টন টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানে 101 রান হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রটাও তাতে বাংলাদেশ জয় দিয়ে শেষ করেছে। এ জয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।